হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু sarthakeducare ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং সিটেট পরীক্ষার পেপার 1 এবং পেপার 2 এর জন্য ইংলিশ প্যাডাগজি থেকে ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন আলোচনা করব। ফ্রেন্ডস দেখুন, যদিও এই টপিকটি সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এই সাবজেক্টের অন্তর্ভুক্ত, কিন্তু আমি প্রিভিয়াসের কোয়েশ্চেন পেপার অ্যানালাইজ করে দেখেছি যে ইংলিশ প্যাডাগজি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 অথবা ল্যাঙ্গুয়েজ 2 আপনি যদি নিয়ে থাকেন সিটেট পরীক্ষার পেপার 1 পেপার 2 এর জন্য, তখন কখনো কখনো ইংলিশ প্যাডাগজি এর মধ্যে ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন এই দুই টপিক থেকে কোয়েশ্চেন আসে। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে ডিসকাস করব দ্য ডিস্টিংশন বিটুইন ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন। এরই সাথে আমরা পুরোপুরি কনসেপ্ট আলোচনা করব এবং ডিস্টিংশন চেক করব, এবং সব শেষে থাকবে ভিডিওতে 10 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স ফ্রম ইনক্লুসিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন। সো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ভিডিওকে আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করে আমাদেরকে মোটিভেট করবেন। চলুন শুরু করি আজকের ভিডিও ডিসকাশন। এখানে আমি যে ডিস্টিংশন ক্রিয়েট করেছি, এই ডিস্টিংশন কিন্তু প্রথমে কোন বেসিসে আমি করেছি সেটা এখানে বেসিস আপনাদেরকে লিখিয়ে আমি দেখিয়ে দিলাম। এরই সাথে ইনক্লুসিভ এডুকেশনে কিভাবে আমাদের পাঠদান করতে হয়, ইনক্লুসিভ এডুকেশন কেমন এডুকেশনকে প্রমোট করে সেটা আমি এখানে ইনক্লুড করেছি। অ্যান্ড লাস্টলি ইন্টিগ্রেটেড এডুকেশন, কেননা ইন্টিগ্রেটেড এডুকেশন আর ইনক্লুসিভ এডুকেশন আমরা সিটেট এর জন্য যে সমস্ত প্রার্থীরা প্রিপারেশন নিয়ে থাকি, বেসিক্যালি সকল প্রার্থীরা মনে করি যে ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশন বোথ দ্য কনসেপ্টস আর সেম, কিন্তু ইন অ্যাকচুয়াল সেন্স দিস টু কনসেপ্টস আর ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। চলুন ভিডিও দেখার পর আপনি বুঝে যাবেন হোয়াট আর দ্য ডিস্টিংশনস বিটুইন ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন। তো বেসিস হলো মিনিং। দেখুন, অর্থের উপর বেস করে আমি ইনক্লুসিভ আর ইন্টিগ্রেটেড এডুকেশন কী করে আলাদা হয় সেটা এখানে দেখিয়েছি। দেখুন, ইনক্লুসিভ এডুকেশনে কী হয়, এডুকেশন ফর অল স্টুডেন্টস ওয়েদার দে আর নর্মাল অর স্পেশালি অ্যাবলড ইন নিউ অ্যান্ড গুড লার্নিং এনভায়রনমেন্ট। তো এখানে আমরা পেয়ে গেলাম যে ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে নর্মাল মানে যে সমস্ত স্টুডেন্টস নর্মাল, সেই স্টুডেন্টসদের সাথে অ্যাবনর্মাল বা ডিসেবলড বা স্পেশালি অ্যাবলড বা ডিফারেন্টলি অ্যাবলড, এটাকে বিভিন্ন নামে জানা যায়, মনে রাখবেন। মানে এখন আর ডিসেবলড এই কথাটিকে আমরা ডাইরেক্টলি না বলে এটাকে ডিফারেন্টলি অ্যাবলড, স্পেশালি অ্যাবলড এই নামে লেখা হয়। তো এই ডিফারেন্টলি অ্যাবলড চিলড্রেনদের যখন আমরা ক্লাসরুমের মধ্যে নর্মাল স্টুডেন্টসদের সাথে বসিয়ে একসাথে পাঠদান করব, তখন সেটা হয়ে যাবে ইনক্লুসিভ এডুকেশন, কেননা এখানে থাকবে গুড লার্নিং এনভায়রনমেন্ট। আর ইন্টিগ্রেটেড এডুকেশনে কি হয়, এডুকেশন ফর অল স্টুডেন্টস উইথ সাম অ্যাডাপ্টেশন অ্যান্ড দ্যার ইজ নো চেঞ্জ ইন দি এনভায়রনমেন্ট। তো ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে পরিবেশের উপর কোনো চেঞ্জ করা হয় না, পরিবেশ যেমন আছে ঠিক তেমনই থেকে যায়। তো ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে কিন্তু পরিবেশের উপর প্রভাব বিস্তারিত করা হয় বা পরিবেশকে, এনভায়রনমেন্টকে চেঞ্জ করা হয়। কিসের এনভায়রনমেন্ট? যে স্কুলে পাঠদান করা হবে বা যেখানে পাঠদান করা হবে সেখানে পাঠদানের পরিবেশ বদলানো হয়। ইনক্লুসিভ এডুকেশনে সেখানে গুড লার্নিং এনভায়রনমেন্ট থাকে, কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনে সকলকে একসাথে বসানো তো হয় ঠিকই, কিছু অ্যাডাপ্টেশন থাকে, মানে সকল স্টুডেন্টকে যারা স্পেশালি ডিসেবলড বা ডিফারেন্টলি অ্যাবলড বা স্পেশালি অ্যাবলড স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টসদেরকে একসাথে বসানো হয়, কিন্তু পাঠদান করানো হয় লাইক নর্মাল স্টুডেন্ট। এটা খেয়াল করবেন। নেক্সট পয়েন্ট দেখুন, কারিকুলাম। এখানে দেখবেন যে ইনক্লুসিভ এডুকেশনে যে কারিকুলাম ডেভেলপ করা হয় বা ডিজাইন করা হয়, সেই কারিকুলাম কিন্তু নিউভাবে বা নতুনভাবে ডিজাইন করা হয়, এবং সেটা এমনভাবে ডিজাইন করা হয় যেখানে নর্মাল স্টুডেন্ট এবং অ্যাবনর্মাল বা ডিসেবলড বা ডিফারেন্টলি অ্যাবলড স্টুডেন্টসদের কথা মাথায় রেখে সেই কারিকুলামকে ডিজাইন করা হয়, যে কারিকুলাম সকলের বিকাশ, সকলের উন্নতি সাধন করবে, এমন কারিকুলাম ডেভেলপ করা হয়, ডিজাইন করা হয় ইন অ্যান ইনক্লুসিভ এডুকেশন। বাট ইন ইন্টিগ্রেটেড এডুকেশন ওল্ড কারিকুলাম ইজ অ্যাপ্লিকেবল ফর অল স্টুডেন্টস। কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে কারিকুলামকে চেঞ্জ করা হয় না, এবং কারিকুলামকে স্টুডেন্টসদের নেসেসিটির উপর বেস করে চেঞ্জ করা হয় না। যে তথাকথিত ওল্ড কারিকুলাম আছে সেটাকে একইভাবে সকল স্টুডেন্টসদের জন্য অ্যাপ্লাই করা হয়। এটা মনে রাখবেন যে ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশনের কারিকুলামের ডিফারেন্স। তারপর দেখুন
অপরচুনিটি, দেখুন ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে ইকুয়াল অপরচুনিটিস ফর অল স্টুডেন্টস, সকল স্টুডেন্টসদের ইকুয়ালি ট্রিট করা হয়, সকল স্টুডেন্টসদের ইকুয়ালি অপরচুনিটি সুবিধা প্রদান করা হয়, সুযোগ সুবিধা প্রদান করা হয়। এখানে কোনো ডিস্টিংশন থাকে না ডিফারেন্টলি অ্যাবল স্টুডেন্টসদের মধ্যে আর নর্মাল স্টুডেন্টসদের মধ্যে। অন দি আদার হ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশনে কী হয়, পার্শিয়াল অপরচুনিটি ফর অল স্টুডেন্টস, এখানে পার্শিয়াল অপরচুনিটি থাকে। দেখুন পার্শিয়াল অপরচুনিটি কী করে আপনি বলবেন যে ইন্টিগ্রেটেড এডুকেশন যেখানে হবে বা ইন্টিগ্রেটেড স্কুলের মধ্যে সকল ছাত্রছাত্রীদেরকে যাহারা ডিফারেন্টলি অ্যাবলড সেই ছাত্রছাত্রীদেরকেও একসাথে বসানো হয়। মনে করুন কোনো ছাত্র শুনতে পায় না ঠিকঠাক, কোনো ছাত্র ভালো করে দেখতে পারে না, কিন্তু সেই সকল স্টুডেন্টসদের জন্য বিশেষ কোনো সুবিধা প্রদান করা হয় না ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে। সকলকে একইভাবে লাইক নর্মাল স্টুডেন্টস ট্রিট করে একই টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করে পাঠদান করা হয়। এই জন্য এটাকে বলা হয়েছে যে পার্শিয়াল অপরচুনিটি ফর অল স্টুডেন্টস। কেননা এখন দেখুন তো যে একইভাবে ব্ল্যাকবোর্ডের টিচার পড়াচ্ছেন, কিন্তু শ্রেণীকক্ষে 30 জন স্টুডেন্টস আছে মনে করুন, আর যে স্টুডেন্টস কি করছে ভিজুয়ালি ও কিছুটা চ্যালেঞ্জিংয়ের মোকাবিলা করছে, ভিজুয়ালি ও ঠিকঠাক দেখতে পাচ্ছে না, তো সেই স্টুডেন্টসকে যদি আমরা পিছনে বসিয়ে দিই তো সেই স্টুডেন্টস কি ভালো করে লিখতে পারবে? অবশ্যই না। যে স্টুডেন্টসের হিয়ারিং ডিসেবিলিটি রয়েছে সেই স্টুডেন্টস যদি পিছনে বসে থাকে এবং ক্লাস শিক্ষক কন্ডাক্ট করে থাকেন সামনে বসে, নিজের চেয়ারের সামনে বসে ক্লাস কন্ডাক্ট করে থাকেন, তখন কি সে প্রপারলি শুনতে পাবে? শুনতে পাবে না। তো এদের জন্য বিশেষ কোনো সুবিধা থাকে না ইন্টিগ্রেটেড এডুকেশনে। কিন্তু ইনক্লুসিভ এডুকেশনে এমনভাবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়, ডিজাইন করা হয়, যেখানে সকল স্টুডেন্টসের মঙ্গল, সকল স্টুডেন্টসের উন্নতি মাথায় থাকে। তারপর দেখুন নেক্সট পয়েন্ট, টিচার্স। দেখুন ইনক্লুসিভ এডুকেশনে স্পেশাল টিচার্স অ্যাপয়েন্ট করা হয়। মনে করুন কোনো কালা ছাত্রছাত্রীদের যাহারা হিয়ারিং ডিসেবিলিটির শিকার হয়ে গেছে তাহাদের পড়ানোর জন্য বিশেষ শিক্ষক সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করে যে পাঠদান করবেন, এমন স্পেশাল টিচার নিয়োগ করা হয় ইনক্লুসিভ এডুকেশনে। ডক্টর নিয়োগ করা হয়, তাছাড়া সাইকোলজিস্ট যাহাদের কোনো মেন্টাল ডিসেবিলিটি রয়েছে তাহাদের জন্য, এবং আদার অন্যান্য স্পেশালিস্ট নিয়োগ করা হয়। কিন্তু দেখুন ইন্টিগ্রেটেড এডুকেশনে সকল স্টুডেন্টসকে ইন্টিগ্রেট করা হলো, একসাথে বসানো হলো তো ঠিকই, কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনে যে সমস্ত টিচিং স্টাফ আগে থেকে কর্মরত আছেন তাহাদেরকে ট্রেনিং দিয়ে ডিফারেন্টলি অ্যাবল বা স্পেশালি অ্যাবল চিলড্রেনদের টিচিং করার জন্য রাখা হয়। আজ আমরা টোটাল 8টি ডিস্টিংশন আলোচনা করব। দেখুন এই ভিডিওটি কিন্তু আপনারা b.ed, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবং যে কোনো টিচিং জব রিলেটেড এক্সামের জন্য আপনি দেখতে পারেন। তারপর দেখুন এক্সপেন্ডিচারের উপর বেস করে আমরা ইনক্লুসিভ এডুকেশনে বলতে পারি যে ইনক্লুসিভ এডুকেশন ইজ মোর এক্সপেন্সিভ দ্যান ইন্টিগ্রেটেড এডুকেশন। দেখুন এখানে ইনক্লুসিভ এডুকেশনে স্পেশাল টিচারের প্রয়োজন, ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে এক্সপেন্সিভ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রয়োজন, অডিও ভিজুয়াল এইজ ব্যবহার করতে হবে। কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে ক্লাসরুম কন্ডাক্ট হচ্ছে কিভাবে, লাইক নর্মাল স্টুডেন্টস। Therefore, integrated education is less expensive than inclusive education. দেখুন ইন্টিগ্রেটেড এডুকেশনে যে সমস্ত টিচার প্রথমে পাঠদান করাচ্ছিলেন, আগে থেকে পড়াচ্ছেন, সেই সমস্ত টিচার্সদের সামান্য ট্রেনিং দিয়ে এই স্টুডেন্টসদের পড়ানোর জন্য রাখা হয়, তাই এখানে বিশেষ এক্সপেন্ডিচার হয় না। এছাড়া বিশেষ ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, তারপর অডিটরি ডিসঅর্ডার যে সমস্ত স্টুডেন্টসদের আছে সেই স্টুডেন্টসদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় না, কোনো সাউন্ড সিস্টেম রাখা হয় না, তাই এই সিস্টেম বা এই ইন্টিগ্রেটেড এডুকেশন লেস এক্সপেন্সিভ। তারপর দেখুন প্রমোশন। এই ইন্টিগ্রেটেড এডুকেশন কি প্রমোট করে আর ইনক্লুসিভ এডুকেশন কি প্রমোট করে, এবার চলুন আমরা দেখি। Inclusive education promotes inclusion of all students and provides special facilities to the disabled children. যে সমস্ত স্টুডেন্টস ডিসেবিলিটির শিকার হয়েছে সেই স্টুডেন্টসদের স্পেশাল ফেসিলিটি প্রোভাইড করা হয় ইনক্লুসিভ এডুকেশনে। কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনে ইট ইন্টিগ্রেটস স্টুডেন্টস অ্যান্ড ডাজ নট প্রোভাইড এনি স্পেশাল ফেসিলিটিস টু দ্য ডিসেবলড চিলড্রেন। এখানে সকল ছাত্রছাত্রীদেরকে তো এক করে অ্যাডমিশন দেওয়া হয়, একই ক্লাসরুমে বসিয়ে পাঠদান করা হয়, বাট এই স্পেশাল যে নিডের স্টুডেন্টস রয়েছে, চিলড্রেন উইথ স্পেশাল নিড, তাহাদের জন্য বিশেষ কোনো সুবিধা প্রদান করা হয় না। সকলকে একইভাবে লাইক নর্মাল স্টুডেন্ট ট্রিট করে পাঠদান করা হয়। এটা ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশনের মধ্যে ডিফারেন্স মনে রাখবেন। নেক্সট পয়েন্ট হলো প্ল্যানিং।
প্ল্যানিংয়ের উপর বেস করে আমরা ইনক্লুসিভ আর ইন্টিগ্রেটেড এডুকেশনকে দেখতে পারি। দেখুন, ইন ইনক্লুসিভ এডুকেশন প্ল্যানস আর মেড বাই কনসিডারিং দ্য নিডস অফ অল স্টুডেন্টস। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে যে সমস্ত পাঠ পরিকল্পনা বা যে সমস্ত টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বানানোর জন্য বা বিদ্যালয়ের উন্নতির জন্য যে সমস্ত পরিকল্পনা করা হয় সেটা সকল স্টুডেন্টসদের মঙ্গলের জন্য করা হয়। কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনে বিশেষ কোনো প্ল্যান করা হয় না ডিসেবলড স্টুডেন্টসদের জন্য। ইন ইন্টিগ্রেটেড এডুকেশন নো প্ল্যানস আর মেড ফর দ্য ডিসেবলড চিলড্রেন। তারপর দেখুন, ডিসক্রিমিনেশন। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন অ্যামং স্টুডেন্টস ইন ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনে ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা হয় না, কোনো ভেদভাব করা হয় না। কিন্তু ইন্টিগ্রেটেড এডুকেশনে নো স্পেশাল ফ্যাসিলিটিস, যেহেতু এখানে কোনো স্পেশাল ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয় না, তাহলে আমরা বলতে পারি যে এটা হলো এক ধরনের ডিসক্রিমিনেশন বা ডিসক্রিমিনেটরি অ্যাক্টিভিটি। আশা করি আপনারা বুঝতে পারলেন যে হোয়াট আর দ্য ডিস্টিংশনস বিটুইন ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ইন্টিগ্রেটেড এডুকেশন। এবার আশা করি আপনার কনফিউশন দূর হয়ে গেছে। এবার আপনি আর কখনো ইনক্লুসিভ এডুকেশন আর ইন্টিগ্রেটেড এডুকেশনকে এক ভাববেন না। এবার চলুন সিটেটে আসা বিগত বছরের কয়েকটি কোয়েশ্চেন আলোচনা করি। অ্যান ইনক্লুসিভ ক্লাস ইজ দ্যাট ইন হুইচ। ইনক্লুসিভ ক্লাস এমন একটি ক্লাস যেখানে, এই কোয়েশ্চেন এসেছিল CTET 2011 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1-এ। ডিফারেন্টলি অ্যাবল লার্নার্স স্টাডি উইথ নর্মাল স্টুডেন্টস। স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিজ স্টাডি টুগেদার। স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন স্টাডি টুগেদার। বোথ বয়েজ অ্যান্ড গার্লস স্টাডি টুগেদার। তো ইনক্লুসিভ ক্লাসে কি করা হয় আপনাকে বলতে হবে। দেখুন, ইনক্লুসিভ ক্লাসে জাতি ধর্ম দেখে সকলকে একসাথে বসানো হয় না, এটা আমরা কাট করে দেব। ছেলে এবং মেয়েকে শুধু একসাথে বসানো হয় না, এটাও কাট করে দিলাম। স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ন্যাশনালিটিজ স্টাডি টুগেদার, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীকে একসাথে শুধু বসিয়ে পাঠদান করা হয় না। ইনক্লুসিভ ক্লাসের মধ্যে ডিফারেন্টলি অ্যাবল লার্নার্স, মানে যে সমস্ত স্টুডেন্টসদের স্পেশাল নিড রয়েছে সে সমস্ত স্টুডেন্টসদের নর্মাল স্টুডেন্টসদের সাথে বসিয়ে পাঠদান করা হয়। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল অপশন 1। আমি প্রথমে নিচে থেকে মানে DCB করলাম, কেননা আপনারা বুঝতে পারবেন যে কী করে আনসার হলো। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 2 আমরা দেখি। To create an inclusive, welcoming and joyful environment that supports every child's participation in achieving the competencies outlined in the National Curriculum Framework can be best done by। NCF 2005-এর কথা এখানে, যে NCF 2005-কে যদি আমরা এক ইনক্লুসিভ ক্লাসের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, এক ওয়েলকামিং এবং জয়ফুল এনভায়রনমেন্ট যদি আমরা শিশুদের দিতে চাই যেখানে তাহারা সকলে পার্টিসিপেট করবে, তো তাহলে কি করতে হবে আমাদের, বা নিচের কোনটি সবচেয়ে ভালো উপায় হবে আপনাকে বলতে হবে। দেখুন অপশনগুলি। অপশন এ, কন্ডাক্টিং ইনডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাভয়েডিং দ্যাম ফ্রম আউটডোর অ্যাক্টিভিটিস ইন স্কর্চিং হিট। যেহেতু বাইরে খুব বেশি গরম রয়েছে তাই আমরা কী করব, ছাত্রছাত্রীদের আউটডোর আর কোনো অ্যাক্টিভিটি করাবো না, শুধুমাত্র তাহাদেরকে ইনডোর অ্যাক্টিভিটি দিয়ে আমরা ক্ষান্ত হব। বলুন এটা কি বেস্ট মেথড হবে? এটা অবশ্যই হবে না। আমাদের ইনডোর আউটডোর উভয়ভাবে পাঠদান করতে হবে, উভয়ভাবে শিশুদের এক্সপোজার দিতে হবে। অপশন বি, মেজরলি ফোকাসিং অন দ্য লার্নার্স গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। কোন ছাত্র ভালো স্বাস্থ্যের অধিকারী এবং কোন ছাত্র খারাপ স্বাস্থ্যের অধিকারী, শুধুমাত্র ভালো স্বাস্থ্যের অধিকারী ছাত্রদেরকে আমরা ফোকাস করতে হবে। এটা হলো ডিসক্রিমিনেশন, এটা করা যাবে না, আপনি কাট করে দিন। ঠিক, তারপর দেখুন অপশন সি, ডিসপ্লেইং চিলড্রেন্স ওয়ার্ক ফ্রম ডিফারেন্ট ডোমেইনস অফ ডেভেলপমেন্ট। এটা করা যেতে পারে যে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর কী করব, যে সমস্ত ওয়ার্ক ওরা সাবমিট করেছে, প্রজেক্ট ওরা বানিয়েছে, সেই সকল প্রজেক্টকে আমরা ম্যাগাজিন হিসাবে ওয়ালের মধ্যে লাগিয়ে দেখাতে পারবো। কি হিসাবে? ডিফারেন্ট ডোমেইনস, মানে শিশুদের যে ডোমেইন, যে কগনিটিভ ডেভেলপমেন্ট, সাইকোমোটর ডেভেলপমেন্ট, এভাবে যে কোনো ডোমেইন থেকে শিশুরা নিজে কিছু বানিয়ে এনে থাকে স্কুলে সাবমিট করে। তো এগুলিকে আমরা দেখালে কি হবে, এটা এক ওয়েলকামিং এবং জয়ফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে শিশুদের মধ্যে, এবং শিশুরা চাইবে যে ওরাও যেন এমন কিছু ক্রিয়েট করে স্কুলে সাবমিট করে যেটা ওই ওয়াল ম্যাগাজিনের মধ্যে লাগানো হয়। তো এটা তো আমরা করতে পারি, এটা হতে পারে, তবু আমরা অপশন ডি একবার এক্সপ্লোর করি। দেখুন, ডেকোরেটিং দ্য ক্লাসরুম ফর এ কালারফুল এনভায়রনমেন্ট। ক্লাসরুমকে এখানে রং বিরঙ্গা করে তুলবেন, এটা করলে কাজ চলবে না। শুধুমাত্র কালার দিয়ে শিক্ষক
কী করবেন? ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করতে পারবেন না, ছাত্রছাত্রীদেরকে পাঠদানের জন্য এক্সপোজার দিতে পারবেন না। তো এই প্রশ্নের সবচেয়ে যুক্তিযুক্ত কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। কী করে অপশন সি হলো? আশা করি আপনি গ্যাস করলেন। এবার কোয়েশ্চেন নম্বর 3 দেখুন। ইনক্লুসিভ এডুকেশন, এই কোয়েশ্চেন এসেছিল সিটেট 2012 পেপার 1-এ। ইনক্লুসিভ এডুকেশন কী করে দেখুন। এনকারেজ এ স্ট্রিক্ট অ্যাডমিশন প্রসিজিওর। দেখুন, ইনক্লুসিভ এডুকেশন কি স্ট্রিক্ট অ্যাডমিশন প্রসিজিওরকে এনকারেজ করে না? কাট করুন। ইনক্লুডস ইনডক্ট্রিনেশন অফ ফ্যাক্টস, শুধুমাত্র ফ্যাক্টসকে এখানে ইন্ট্রিগেট করে, এটাও করে না, কাট করে দিন। ইনক্লুডস টিচার্স ফ্রম মার্জিনালাইজড গ্রুপস, এমন শিক্ষকদের এখানে অ্যাপয়েন্ট করা হয় যে শিক্ষকরা কোথা থেকে এসেছেন? মার্জিনালাইজড গ্রুপ থেকে, যেমন এসসি, এসটি, এমওবিসি ক্যাটাগরি থেকে এসেছেন, এটা অবশ্যই করা হয় না। ঠিক আছে, এটাকে কাট করে দিন। তারপর অপশন ডি বলছে দেখুন, সেলিব্রেটস ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম। ইয়াস, দিস ইজ দ্য কারেক্ট আনসার। ইনক্লুসিভ এডুকেশন ডাইভার্সিটি ক্লাসরুমে এনজয় করে বা সেলিব্রেট করে থাকে, কেননা এখানে এক সুস্থ সবল ছাত্রের সাথে এক ডিফারেন্টলি অ্যাবল চাইল্ড বা ডিসেবলড চাইল্ড এসে বসে পড়াশোনা করছে। তো এটা হলো এমন এক এনভায়রনমেন্ট যেখানে ডাইভার্সিটি মানে সব ধরনের স্টুডেন্টস আছে। তাই কী করে? কারেক্ট আনসার হলো অপশন ডি। আশা করি আপনি বুঝতে পারলেন। নেক্সট কোয়েশ্চেন, ইনক্লুসিভ এডুকেশন রেফার্স টু আ স্কুল এডুকেশন সিস্টেম দ্যাট। ইনক্লুসিভ এডুকেশন এমন এক স্কুল এডুকেশন সিস্টেমকে রেফার করে যেখানে, এই কোয়েশ্চেন এসেছিল সিটেট 2012 পেপার 2-তে। অপশনগুলি দেখুন। এমফেসাইজেস দ্য নিড টু প্রমোট দি এডুকেশন অফ দ্য গার্ল চাইল্ড অনলি। দেখুন, অনলি থাকলে আপনি কাট করে দেবেন, এখানে তো নেগেটিভ আনসার জিজ্ঞাসা করা হয়নি, কেননা এখানে শুধুমাত্র কোন শিশুদের শিক্ষাদানের প্রমোশন করে থাকে? ইনক্লুসিভ এডুকেশন গার্ল চাইল্ড, মেয়ে শিশুদের না, এটা করে না, কাট করে দিলাম। ইনক্লুডস চিলড্রেন উইথ ডিসেবিলিটি, হ্যাঁ, ইনক্লুসিভ এডুকেশনে ডিসেবল চাইল্ডকে ইনক্লুড করা হয়, এটা হতে পারে, তাই এটাকে এখনও আমরা কাট করব না, এখনও কারেক্ট আনসার এটা হতে পারে, আমরা রেখে দিই। ইনক্লুডস চিলড্রেন রিগার্ডলেস অফ ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, সোশিয়াল, লিঙ্গুইস্টিক অর আদার ডিফারেন্টলি অ্যাবল কন্ডিশনস। এখানে বলছে যে এমন ছাত্রছাত্রীদেরকে আমরা ইনক্লুড করব নিজের বিদ্যালয়ে যেখানে ছাত্রছাত্রীদের শারীরিক অবস্থাকে আমরা দেখব না, ও ভালো করে হাঁটতে পারছে কি না, ও চোখে দেখতে পারছে কি না, সেটাকে আমরা দেখব না। ইন্টেলেকচুয়াল, ওর বুদ্ধি কতটুকু সুস্থ মস্তিষ্কের ও ভালো বুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণ মেধা সম্পন্ন কিনা, এটাও আমরা দেখব না। সোশিয়াল, কোন সামাজিক প্রেক্ষাপটের লোক, ধনী গরিব, তারপর ওর কোনো ধর্ম আমরা চেক করব না, যাচাই করব না, কোন বর্ণ ইত্যাদি কিছু দেখব না। অবশ্যই লিঙ্গুইস্টিক্স, কোন ভাষাভাষী সমাজ থেকে এসেছে, কোন ভাষাভাষী ব্যক্তিও, এটাও আমরা চেক করব না। অ্যান্ড আদার ডিফারেন্টলি অ্যাবল কন্ডিশনস, এবং অন্য যে ওর ডিফারেন্টলি অ্যাবল কন্ডিশন থাকবে এগুলিকে যাচাই করব না। সেই স্টুডেন্টকে আমরা কী করব? নিজের বিদ্যালয়ে অ্যাডমিশন করিয়ে দেব। তো এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর হয়ে যাবে অপশন সি, কেননা এখানে একদম স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে শারীরিক বৈষম্যতাকে এখানে দেখা হবে না। ইন্টেলেকচুয়াল, সোশিয়াল, লিঙ্গুইস্টিক যে কোনোভাবে আমরা শিশুদের যাচাই করে স্কুলে অ্যাডমিশন দেব না। তো এটা হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। তবু অপশন ডি কে বলছে দেখুন, এনকারেজেস এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস থ্রু এক্সক্লুসিভ স্কুলস। এখানে যদি এক্সক্লুসিভ স্কুলস মানে আলাদা করে বিদ্যালয় বানানো হয় তখন সেটা হয়ে যাবে সেগ্রিগেটেড এডুকেশন। তো এটা হবে না, এখানে ইনক্লুসিভ এডুকেশনের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। কী করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 5 আমরা দেখি। স্পেশাল নিডস এডুকেশন ইজ দ্য টাইপ অফ এডুকেশন। স্পেশাল নিডস এডুকেশন কী ধরনের এডুকেশন আপনাকে বলতে হবে। এটি পাঞ্জাব টেটে এসেছিল ইন দ্য ইয়ার 2014 পেপার 2-তে। গিভেন টু ভেরি স্পেশাল পিপল, এখানে বলছে যে স্পেশাল নিডস এডুকেশন স্পেশাল ব্যক্তিদের দেওয়া হয়, শুধুমাত্র স্পেশাল ব্যক্তিদের দেওয়া হয় না, কাট করে দিন। গিভেন টু পারসনস উইথ ডিসেবিলিটি, স্পেশাল এডুকেশন যে সমস্ত ব্যক্তিদের ডিসেবিলিটি রয়েছে তাদের দেওয়া হয়, হ্যাঁ। প্রোভাইডেড টু ইন্টেলিজেন্ট পিপল, এটা কি বুদ্ধিমান ব্যক্তিদের দেওয়া হয় না। এস্টাবলিশড বাই কলোনিয়াল মাস্টার্স, এখানে কলোনিয়াল মাস্টার মানে আমাদের ভারতের ক্ষেত্রে হয়ে যাবে ব্রিটিশার্স, না। এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে কি অপশন বি, গিভেন টু পারসনস উইথ ডিসেবিলিটিস। এখানে ভেরি স্পেশাল পিপল হবে না, এখানে যদি ডিফারেন্টলি অ্যাবল পিপল হতো, স্টুডেন্ট হতো, তখন এটাকে আমরা কারেক্ট করতাম। স্পেশাল পিপল, এখানে স্পেশাল পিপল বলতে বোঝা যায় ভিআইপি,
তো ভিআইপিদের এটা দেওয়া হয় না, আপনি মনে রাখবেন। তো কী করে কারেক্ট আনসার বি হলো, আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখি। অ্যান ইনক্লুসিভ স্কুল, এবারও ইনক্লুসিভ স্কুলের কোয়েশ্চেন। দেখুন ইনক্লুসিভ স্কুল কী হয়, এই কোয়েশ্চেন এসেছিল সিটের জুলাই 2013 পেপার 1-এ। অপশন এ is committed to improve the learning outcomes of all students irrespective of their capabilities, মানে সকল বিদ্যার্থীদের এখানে পাঠদান করা হবে, তাদের কোয়ালিটিকে ইমপ্রুভ করা হবে, তাদের আউটকাম যাহাতে তাদের কোনো ক্যাপাবিলিটিস, তাহারা হাঁটতে পারছে কি না, কথা বলতে পারছে কি না, তাহারা বা ভালো করে দেখতে পাচ্ছি কি না, শুনতে পাচ্ছি কি না, এটা আমরা দেখেও ওদেরকে অ্যাডমিশন দেব না, যে কোনো স্টুডেন্টকে আমরা অ্যাডমিশন দেব, এটা অবশ্যই হতে পারে। তবুও নেক্সট অপশনগুলি আমরা এক্সপ্লোর করে দেখি, চলুন। ডিফারেন্সিয়েটস বিটুইন স্টুডেন্টস অ্যান্ড সেটস লেস চ্যালেঞ্জিং অ্যাচিভমেন্টস টার্গেটস ফর স্পেশালি অ্যাবল চিলড্রেন। এখানে দেখুন ডিফারেন্সিয়েটস কথা আছে, মানে নর্মাল স্টুডেন্টস আর যাহারা এমন স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্টস চ্যালেঞ্জ ফেস করছে, ভালো করে হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, শুনতে পারছে না, মানে ডিফারেন্টলি অ্যাবল চিলড্রেনদের মধ্যে ডিফারেন্সিয়েটস করব, পার্থক্য করব, এটা হবে না, কাট করে দিন, নেগেটিভ। committed particularly to improve the learning outcomes of specially able students, এখানে শুধুমাত্র আমরা এমন ছাত্রছাত্রীদের লার্নিং আউটকাম যাতে ভালো হয় যাহারা ডিফারেন্টলি অ্যাবল স্টুডেন্টস না, ডিফারেন্টলি অ্যাবল স্টুডেন্টসদের শুধুমাত্র ফোকাস করলে এটা ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ স্কুল হবে না। তারপর অপশন ডি, ডিসাইডস লার্নিং নিডস অফ স্টুডেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার ডিসেবিলিটি, তাহাদের ডিসেবিলিটির উপর বেস করে আমরা তাহাদের লার্নিং নিড চেক করব, এটাও হবে না। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। কী করে কারেক্ট আনসার হলো, আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন ফ্রেন্ডস, আজ আমরা টোটাল 10 কোয়েশ্চেন করব। অ্যান ইনক্লুসিভ স্কুল রিফ্লেক্টস অন অল দ্য ফলোয়িং কোয়েশ্চেনস অ্যাকসেপ্ট, ইনক্লুসিভ স্কুলের মধ্যে নিচের যে প্রশ্নগুলি এগুলি থাকে, কিন্তু এক প্রশ্ন এখানে থাকে না। কোন প্রশ্ন ছাড়া বাকি সব প্রশ্ন থাকে, আপনাকে কারেক্ট আনসার দিতে হবে। এটিও একটি সিটেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। অপশন এ, ডু উই বিলিভ দ্যাট অল স্টুডেন্টস ক্যান লার্ন, আমরা কি বিশ্বাস করি যে সকল ছাত্রছাত্রী শিখতে পারে? অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে যে সকল ছাত্রছাত্রী সে ভালো করে চলতে পারুক, হাঁটতে পারুক আর না পারুক, সে অবশ্যই শিখতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমরা অবশ্যই প্রশ্ন করব। তারপর ডু উই ওয়ার্ক ইন টিমস টু প্ল্যান অ্যান্ড ডেলিভার লার্নিং এনেবলিং এনভায়রনমেন্ট, আমরা কি সকল মিলে দল বানিয়ে, টিম বানিয়ে কাজ করছি এবং পরিকল্পনা করছি যাহাতে লার্নিং এনেবল, যাহাতে শিক্ষণের উপযুক্ত পরিবেশ আমরা দিতে পারি, এটা অবশ্যই আমাদের করতে হবে। ডু উই প্রপারলি সেগ্রিগেট স্পেশাল চিলড্রেন ফ্রম নর্মাল টু প্রোভাইড বেটার কেয়ার, এখানে বলছে যে আমরা কি যে সমস্ত স্পেশাল চিলড্রেন রয়েছে, ডিফারেন্টলি অ্যাবল চিলড্রেন রয়েছে, মানে চিলড্রেন উইথ স্পেশাল নিড রয়েছে, সেই স্টুডেন্টসদেরকে আমরা কি নর্মাল ছাত্রছাত্রীদের থেকে আলাদা করছি, ওদেরকে কি সেগ্রিগেট করছি? এই সেগ্রিগেশনের যখন ব্যাপার আসবে তখন ইনক্লুসিভ এডুকেশনে কিন্তু সেগ্রিগেশন করতে দেয় না। ইনক্লুসিভ এডুকেশনে বলে যে সকলকে একসাথে মিলিয়ে আমাদের সকলের প্রতি সমান নজর রেখে সকলে যেন ভালো করে একইভাবে লার্নিং আউটকাম বা লার্নিং করতে পারে, শিখতে পারে, সেটাকে আমাদের করতে হবে। তো এখানে সেগ্রিগেটের কথা আছে, এটাকে আমরা কাট করে দিলাম এবং এটা হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা এটা ছাড়া এখানে অ্যাকসেপ্ট এই ওয়ার্ড আছে, আপনি খেয়াল করবেন। তবু অপশন ডি কে বলছে, চলুন একবার চেক করি। ডু উই অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস ক্যাটারিং ফর দ্য ডাইভার্স নিডস অফ স্টুডেন্টস, আমরা কি ডাইভার্স নিডস সকল স্টুডেন্টসদের আলাদা আলাদা চাহিদা রয়েছে, সকলের চাহিদাকে কি আমরা খেয়াল করেছি, আমরা কি ক্যাটার করেছি? এটা অবশ্যই আমরা করব ফ্রেন্ডস। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। চলুন কোয়েশ্চেন নাম্বার 8 এবার আমরা চেক করি। ইনক্লুশন ইন স্কুলস প্রাইমারিলি ফোকাসেস অন, বিদ্যালয়ের মধ্যে ইনক্লুশন কি ফোকাস করে? অপশন এ, মেকিং সার্টেল প্রভিশনস ফর স্পেশাল ক্যাটাগরি চিলড্রেন, মানে স্পেশাল ক্যাটাগরির যে সমস্ত চিলড্রেন থাকবে তাদের জন্য আলাদা করে প্রভিশন নির্মাণ করবে। ফুলফিলিং দ্য নিড অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটিস অনলি, যে সমস্ত স্টুডেন্টসদের ডিসেবিলিটি রয়েছে শুধুমাত্র তাদের চাহিদাকে পূরণ করা হবে। মিটিং দ্য নিড অফ দ্য ডিসেবলড চাইল্ড অ্যাট দি এক্সপেন্স অফ এন্টায়ার ক্লাস, ডিসেবল চাইল্ডকে আমরা কী করব, তার যে চাহিদা রয়েছে সেই চাহিদাকে পূরণ করব কাহাদের খরচ করে, বা এক্সপেন্স অফ এন্টায়ার ক্লাস, সমস্ত ক্লাসরুমের
হ্যাঁ, খরচের মাধ্যমে এবং সমস্ত ক্লাসরুমকে আমরা এক করে আমরা কি করব, ছাত্রছাত্রীদের মধ্যে যাহাদের ডিসেবিলিটি কিছু সমস্যা রয়েছে তাহাদেরকে সমানভাবে পাঠদান করব। এটা অবশ্যই আমরা করা উচিত, এটা আমরা করব। তারপর অপশন ডি কি বলছে তবু দেখি, ইনক্লুডিং দ্য এডুকেশনাল নিডস টু ইলিটারেট প্যারেন্টস ইন স্কুলস। ইলিটারেট প্যারেন্টসকে এখানে স্কুলে পড়ানোর কথা বলা হবে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। অপশন সি কী করে কারেক্ট হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার চলুন কোয়েশ্চেন নাম্বার 9 আমরা দেখি। অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম ইজ দ্যাট হোয়ার। ইনক্লুসিভ ক্লাসরুম এমন একটি ক্লাসরুম যেখানে কি করা হবে, আপনাকে বলতে হবে অ্যাট ইজ CTET February 2014 পেপার 2-তে এসেছিল। অপশন এ, অ্যাসেসমেন্টস আর রিপিটেড টিল দ্য টাইম এভরি লার্নার অ্যাচিভ মিনিমাম গ্রেডস। সকল লার্নার যতক্ষণ পর্যন্ত মিনিমাম গ্রেড অ্যাচিভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত অ্যাসেসমেন্টকে রিপিট করা হবে না। অ্যাসেসমেন্টকে রিপিট করলে ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ ক্লাসরুম হবে না। অপশন বি দেখুন, টিচার্স টিচ ফ্রম অনলি প্রেসক্রাইবড বুকস টু লেসেন দ্য বার্ডেন অফ দ্য স্টুডেন্টস। এখানে টিচার কোথা থেকে পাঠদান করাচ্ছেন, যে সমস্ত প্রেসক্রাইবড বুকস রয়েছে কারিকুলামে শুধুমাত্র সেই বুকস থেকে পাঠদান করাচ্ছেন যাহাতে ছাত্রছাত্রীদের বার্ডেন বোঝা কমে যায়, এটাও হবে না। Option C, there is an active involvement of children in solving as many problems as possible. যে সমস্ত প্রবলেমের সলিউশন আমরা ছাত্রছাত্রীদের দেব সেই প্রবলেম সলিউশনের মধ্যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদেরকে আমরা এঙ্গেজ করাবো না, এটাও হবে না। ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ ক্লাসরুমের একটা ফিচার নয়। অপশন ডি কি বলছে দেখুন, টিচার্স ক্রিয়েট ডাইভার্স অ্যান্ড মিনিংফুল লার্নিং এক্সপিরিয়েন্সেস ফর এভরি লার্নার। প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষক যখন এক মিনিংফুল লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করবেন এবং ডাইভার্স অর্থাৎ এখানে সব ধরনের ছাত্রছাত্রী থাকবে, ভালো বা নর্মাল ছাত্রছাত্রী থাকবে, এরই সাথে থাকবে ডিসেবল ছাত্রছাত্রী। তো এটা আমরা কারেক্ট আনসার দিতে পারি, কেননা ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে ডাইভার্স স্টুডেন্টস থাকে, সকল ধরনের ছাত্রছাত্রী, নর্মাল ছাত্রছাত্রী থাকে, এরই সাথে অ্যাবনর্ম্যাল বা ডিসেবল চাইল্ড থাকে, এরই সাথে এখানে সকলের লার্নিংকে মাথায় রেখে কারিকুলাম ডিজাইন করা হয়, সকলে যাতে শিখতে পারে সেটাকে মাথায় রেখে করা হয়। সকল স্টুডেন্টস এখানে মানে প্ল্যানিংয়ের সেন্ট্রাল ফোকাল পয়েন্টে থাকে। তাই এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে গেল অপশন ডি। এবার চলুন দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও আমরা আলোচনা করি, ইনক্লুশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস। স্পেশাল নিডসের যে সমস্ত স্টুডেন্টস থাকে এদের ইনক্লুশন বলতে কী বোঝায়? ইজ অ্যান আনরিয়ালিস্টিক গোল। এটা কি একটি আনরিয়ালিস্টিক গোল? এটা আনরিয়ালিস্টিক গোল নয়, কাট করে দিন। ইজ ডেট্রিমেন্টাল টু চিলড্রেন উইথাউট ডিসেবিলিটিস। এটা কি ডিসেবিলিটিস যে সমস্ত স্টুডেন্টসদের আছে এটা ছাড়া বা এদেরকে কি ডিট্রিমেন্ট করে দেয়? এটা অবশ্যই করে না, এটাকে আপনি কাট করে দিন। এদেরকে আলাদা করে দেখে না, পৃথক চোখে দেখে না, সকলকে সমান করে ইনক্লুসিভ এডুকেশন, ঠিক আছে, সকলকে সমান চোখে দেখে, কাউকে ভালো নর্মাল কাউকে অ্যাবনর্মাল এমনটা বলে না। এবং এই জন্য দেখুন ইনক্লুসিভ এডুকেশনে ডিসেবলড এই কথাটি এখন আর লেখা হয় না, এখন লেখা হয় স্পেশাল নিডস, চাইল্ড উইথ স্পেশাল নিডস বা ডিফারেন্টলি অ্যাবলড। তারপর অপশন সি, উইল ইনক্রিজ দ্য বার্ডেন ইন স্কুলস। বিদ্যালয়ের বোঝা বৃদ্ধি করবে এরা না। তাই অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এবিসি যদি ভুল হয় তাহলে ডি অপশন কারেক্ট হবে। এখানে কি বলছে দেখুন, রিকোয়ার এ চেঞ্জ ইন অ্যাটিটিউড, কন্টেন্ট অ্যান্ড অ্যাপ্রোচ টু টিচিং। এখানে টিচিংয়ের মধ্যে আমাদের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। টিচিংয়ের মধ্যে আমরা যে সমস্ত কন্টেন্ট পাঠদান করছি এগুলির মধ্যে চেঞ্জ আনতে হবে যাতে সকলে একভাবে এক ক্লাস থেকে শিখতে পারে। তারপর অ্যাপ্রোচ, আমরা যে পড়াচ্ছি সেই পড়ানোর যে বিষয় সেটাকে চেঞ্জ করা দরকার। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের কারেক্ট আনসার ডি কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি অবশ্যই সার্থক এডুকেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস রিগার্ডিং দিস ভিডিও প্লিজ ডু কমেন্ট অন আওয়ার কমেন্ট সেকশন। দ্যাটস দি এন্ড অফ টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।